ছিরে মুখে নিয়ে চল মোর নবীর দাদে ও মাছি রে মুখে নিয়ে চল মোর নবীর দাদে ও মাছি রে মুখে নিয়ে চল মোর নবীর দাদে ও মাছি পান তুলে দে আর খাল তুলে দে মাছি পান তুলে দে আর খাল তুলে দে আমি যাবো যে ও পারে মাঝি রে মুখে নিয়ে চল মোর নবীর দাদে ও মাঝি রে মুখে নিয়ে চল মোর নবীর দারে। তো সেই নবীর আশীর্বাদ শুনুন, কবি লিখছেন ইচ্ছে করে ভাদো ছেড়ে যাব মদিনায়, ইচ্ছে করে ভাদো ছেড়ে যাব মদিনায়, টাকা পয়সা সোনা দানা নেই যে আমার ভাই, পয়সা বিনা ওই মদিনা যাওয়া বড় দায়, পয়সা বিনা ওই মদিনা যাওয়া বড় দায়, পয়সা থেকে সবার আশা পুরো নাহি হয়। যার ডাকে সে যায় মদিনায়, যার ডাকে সে যায় মদিনায়, প্রভু ডেকে নাও আমারে মাঝি রে মুখে নিয়ে চল মোর নবীর দারে ও মাঝি রে মুখে নিয়ে চল মোর নবীর দারে। তো সেই নবীর আশিক মাঝিকে বুঝিয়ে সুঝিয়ে নৌকায় উঠে পড়েছে, মাছ দরিয়ায় গিয়ে কি হচ্ছে শুনুন, কবি লিখছেন মাছ দরিয়ায় কি করি হাই করছি যে তন্ময়, মাছ দরিয়ায় কি করি হাই করছি যে তন্ময়, মুহাম্মদুর রাসূল বলে ধরেছি যে খাল, ঘূর্ণি ঝড়ে আছড়ে পড়ে ঘূর্ণি ঝড়ে নীল দরিয়ার জল, হাঙর কুমির আসছে তেড়ে ভয় করি না চল। মোর মুহাম্মাদের নাম নিলে নবী মুহাম্মাদের নাম নিলে যাবে বিপদ বালা সোদে মাঝি রে মুখে নিয়ে চল মোর নবীর দারে ও মাঝি রে মুখে নিয়ে চল মোর নবীর দারে। তারপর শেষ কথায় সেই নবীর আশীর্বাদ শুনুন, কবি লিখছেন দুনিয়াদারি ঘেরা ফেরে দুনিয়াদারি ঘেরা ফেরে আমি বুঝি না, এই দুনিয়াদারি ঘেরা ফেরে আমি বুঝি না, মোর নবীজির মই যে ফকির যাব মদিনা, কেঁদে কেঁদে বুক বেঁধে আছি তার আশায়, ও মইদুল তোর রাসূল দেখা দেবে নিশ্চয়। তুই নবীর আশিক দেখা দেবে ঠিক, তুই নবীর আশিক দেখা দেবে ঠিক, আছি দুনিয়ার মায়ায় পড়ে মাঝি রে মুখে নিয়ে চল মোর নবীর দারে ও মাঝি রে মুখে নিয়ে চল মোর নবীর দারে ও মাঝি পান তুলে দে আর খান তোলে নে, মাঝি পান তুলে দে আর খান তোলে নে, আমি যাবো যে ও পারে মাঝি রে মুখে নিয়ে চল মোর নবীর দারে ও মাঝি রে মুখে নিয়ে চল মোর নবীর দারে। আচ্ছা ঠিক আছে, আর কিছুক্ষণ। আচ্ছা এতক্ষণ মেলায় ঘুরছিল, না দাঁড়িয়েছিল, আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। তো আমার ভাইজান ফরমাইশ করেছিলেন অনেক আগে, সেই গজলটা হলো একদিন মাটির ভিতরে হবে ঘর। তো ইনশাল্লাহ সে গজলটি পরিবেশন করে শোনাবো, আর তারপরে বলে আল্লাহ রাসূলুল্লাহ এদো দুনিয়ায় কাবা বাইতুল্লাহ বুঝছো
বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায় বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায় দেখেছি আমি অনেক নবী দেখেছি আমি অনেক নবী শেষ নবী জোড়া নাহি হয় বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায় বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায় তারপর কাবা বাইতুল্লাহ আরো বলছে শুনুন কবি লিখছেন শত শত নবী দেখি এই জমিনে পারিনি যেতে তোমার সামনে শত শত নবী দেখি এই জমিনে পারিনি যেতে তোমার সামনে দেখিনি কভু খোদার সুরাত দেখিনি কভু খোদার সুরাত যে দেখেছে সে সাক্ষী দেয় বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায় বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায় যত নবী এসেছে প্রত্যেক আল্লাহকে দেখতে চেয়েছে কিন্তু আল্লাহ কাকে দেখতে চেয়েছে শোনো যত নবী এসেছে এই দুনিয়ায় যত নবী এসেছে এই দুনিয়ায় সবাই খোদাকে যাকে দেখার আশায় আল্লাহ যাকে দেখার আশায় ডাক দিয়েছে আরশে আলায় বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায় বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায় সব শেষে কবি শুনো আমরা প্রত্যেকে আল্লাহ পাকের ইবাদত করি তো সব নবী প্রত্যেকে আল্লাহ পাকের ইবাদত করেছে আল্লাহ জিকির করেছে কিন্তু সেই প্রসঙ্গে আল্লাহ আমার আপনার নবীর নামে দরুদ পড়ে তাই বলছি শুনো সব নবী করে তো খোদার জিকির সব নবী করে তো খোদার জিকির খোদা কারো জিকির করেনি সব নবী রাসূলুল্লাহ এলো দুনিয়ায় বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায় দেখেছি আমি অনেক নবী দেখেছি আমি অনেক নবী শেষ নবী জোড়া নাহি হয় বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায় বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়া এবার আপনার সামনে আরো একটি গজল পরিবেশন করে শোনাবো খুব বিখ্যাত গজল তারপরে এক নবীজির আসে তো আমরা প্রত্যেকে মুসলমান প্রত্যেকের মনের আশা ইচ্ছা যে আল্লাহ পাক যদি তকদিরে রাখে তাহলে আল্লাহ রাসূলের রওজা মোবারক জিয়ারত করতে যাব তাই না হজে যাওয়ার ইচ্ছা প্রতিটা মুসলমানের আছে কিন্তু এখন বর্তমানে হজে যেতে গেলে একটা মানুষ মিনিমাম 6 লাখ টাকা খরচা আছে কিন্তু একটা গরিব মানুষ
সে কি করে এই খরচাটা পূরণ করবে, কিন্তু সবকিছু নিয়তের উপর ফয়সালা। তুমি নিয়ত করো, আল্লাহ পাক করাবে একদিন ইনশাআল্লাহ। তো এক নবীর আসে বলছিল, ও মা